ছুটি, তোকে তো আমি খুব সত্যবাদী মেয়ে বলে জানতাম। তুই যে তোর কাকন্দিকে মিথ্যে কথা বলতে পারিস এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখ কাকুন্দি, তুই রাগ করিস না। কি করবো বল, সমুদ্রদা এত রিকোয়েস্ট করলো আমাদের, আর আমরাও ভাবলাম তোকে বোধহয় পরে বলে দেবে। যাই হোক, দেখ এখন তো তুই জেনে গেলি, তুই আর রাগ করে থাকিস না, একটাই তো মাঝখানে রাত গেছে। কাজটা তুমি মোটেও ঠিক করনি। যাক, আর ওই হোটেল নিয়ে, ওই হোটেলে খাওয়ার ব্যাপারে সর্বজিৎকে পাকা মোটা করতে বারণ করো। তোদের খাবার এখান থেকেই সময় মতো পৌঁছে যাবে। আর আমি এখন রাখছি ছুটি, বুঝলি? কাকুন্দি তুই প্লিজ আমার উপর রাগ করিস না। কি করব বল, আমরা তো সমুদ্রদাকে খুব ভালোবাসি, তাই সমুদ্রদার কথা না শুনে আমরা থাকতেই পারি না। হ্যাঁ, ওই করো। আর এত ভালোবাসার কারণটা কি রে তোদের? কদিনের আলাপ, কদিন দেখেছিস মানুষটাকে? তুই কি বলছিস কাকুন্দি? সমুদ্রদাকে ভালোবাসবো না? আমরা তো সারা জীবন সমুদ্রদার কাছে কি না হয়ে থাকবো রে। আমার বাবা যখন সর্বজিতের প্রাণটা শেষই করে দিচ্ছিল, যেটুকু ছিল সেটুকুও যখন শেষ করে দিচ্ছিল, তখন তো সমুদ্রদাই আমাদের বাঁচিয়েছিল রে। না, সেটা তো ওর কোন বন্ধুর সঙ্গে তোদের ওখানে গিয়ে পড়েছিল তাই। মানে? আচ্ছা, তুই কি কিছুই জানিস না? চীনা লোকের সাথে পড়তে যাবে কেন? সমুদ্রদা নিজেই তো কলকাতা থেকে পুলিশের বড় অফিসারকে নিয়ে এসেছিল, আর তাকে নিয়ে এসেছিল বলেই তো আমরা সর্বজিতের প্রাণটা ফিরে পেয়েছি। সেই পুলিশের অফিসার আমার বাবাকে হুমকি দিয়ে গেছিল, তারপর কিছুদিন বাবা চুপ ছিল। আর তুই বলছিস সমুদ্রদা কি করেছে? সমুদ্রদা আমাদের কাছে ভগবান রে। আসলে কি বলতো, তুই ওরম একটা মানুষকে স্বামী হিসেবে পেয়েছিস তো, তার জন্য দাম দিচ্ছিস না। না, কিন্তু আমার একটা কথা বল, ও কি করে জানলো যে তোদের তখন ওরম অবস্থা? বারে, আমি তো ফোন করেছিলাম, আর আমাদের থেকে খবর পাওয়ার পরই সমুদ্রদা একটুও দেরি না করে চাঁদডোবায় চলে এসেছিল। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন সমুদ্রদাকে ভগবানের আসনেই বসাবো। ভগবানকে তো চোখে দেখিনি, সমুদ্রদাকে দেখেছি, তাই সমুদ্রদাকেই ভগবান বলে মানি। আচ্ছা ঠিক আছে, বেশ হয়েছে, যা। দিনরাত খালি সমুদ্রদা, নিজের দিদিকে তো ভুলতে বসেছো। আর শোনো, ওই যতদিন কলকাতাতে থাকবে তোমরা, ততদিন তোমাদের খাবার এই বাড়ি থেকেই যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার বল তুই আবার কবে আমাদের এখানে আসবি? আমি তো কলকাতার কিচ্ছু চিনি না, কি করে যাই বল একা একা। ওই তোমাদের সমুদ্রদা যদি দয়া করে নিয়ে যান তাহলে একটু আমার যাওয়া হয়। আচ্ছা, তুই এভাবে কেন বলছিস বলতো? তুই সমুদ্রদাকে বললেই কিন্তু সমুদ্রদা নিয়ে আসবে। সমুদ্রদারও তো কত কষ্ট, তুই সারাদিন বাড়ির কাজ নিয়ে এত ব্যস্ত থাকিস যে সমুদ্রদা তোকে নিয়ে বেরোতে পারে না। আচ্ছা বেশ, এবার কিন্তু আমাদের এখানে আসতে হবে, কেমন? এই কথাটাও বলেছে বুঝি তোদের সমুদ্রদা? বলেছেই তো। আর তোকে তো আমি খুব ভালো করেই চিনি, তুই যা মেয়ে, তুই সংসারের কোনো কাজ ফেলে কখনোই সমুদ্রদার সাথে বেরোবি না। কিন্তু কাকুন্তি, সমুদ্রদার কথাটাও একটু ভাব। সমুদ্রদারও তো ইচ্ছে করে যে তোর সাথে একটু বেড়াতে যেতে। আর একটা কথা জানিস তো, সমুদ্রদা কিন্তু তোকে খুব ভালোবাসে। এমন ভালোবাসা কিন্তু চট করে কেউ কাউকে বাঁচতে পারে না। আসল কথাটা জানিস না তাই বলছিস, কিন্তু সত্যি সত্যি ও শুধু সর্বজিৎকে আর ছুটিকে বিপদের হাত থেকে বাঁচাবে বলেই কলকাতা থেকে চাঁদডোবা গেছিল। এসব আমার কাছে কিচ্ছু বলেনি। আরে অদ্ভুত মানুষ তো। ছুটি, শোন না, বলছি এখন ফোন রাখছি বুঝলি, না হলে ওইদিকে আমার খুব দেরি হয়ে যাবে। আচ্ছা কাকুন্দি, রাখ, আবার ফোন করিস কেমন? আমিও করব। আমি কিন্তু রেডি। ব্রেকফাস্ট হয়েছে তো? কি হলো আবার সকালবেলা?
হঠাৎ কথা বন্ধ হবে? যাই হোক, আপনার সাথে আমার একটা কথাও আছে। বলুন কি কথা? আমাকে বোধহয় 2-3 দিনের জন্য বাইরে যেতে হবে। না না মানে? না মানে না মানে না, আপনার এখন কোথাও যাওয়া হবে না। কেসটা কি? এরকম ভাবে তো কোনোদিন বলে না, অথচ ঠিক এই কথাটাই তো আমি শুনতে চাই। সহজে মেনে নিলে চলবে না। না, কি ব্যাপারটা কি? কোথাও যাবো না মানে? আপনার অনুমতি নিয়ে যেতে হবে নাকি? বাবা, আমার অনুমতি না নিয়েও এত বড় বড় কাজ যখন করে ফেলতে পারেন, তাহলে এই কথাটা আমিও বলতে পারি। কি বলছেন পরিষ্কার করে বলুন। সকালবেলা হেঁয়ালি ভাল লাগছে না। এই আংটিটা আমার জন্য কে কিনেছে? কেন? কালই তো বললাম ছুটিরা কিনেছে। না হয় আমি আপনার বউ না, বলে একটা উপহার কিনবেন, সেটাও অন্যের নামে চালাবেন। ছুটিটা বলে দিল। ওদের আমি এত বিশ্বাস করলাম আর ওরা আমার কথাটা রাখলো না। কি হলো, উত্তর দিচ্ছেন না যে? না, আমি জানতাম আপনার জন্মদিনে সবাই আপনাকে উপহার দেবে, আর আমি উপহার দেবো না, তাই হয়? তাই বলে আংটি দেবেন? আংটি কি যাকে তাকে দিতে আছে? যাকে তাকে তো দিইনি। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? বোঝান তাহলে। আংটি সবাইকে দেওয়া যায় না, আংটি একজনকেই দিতে হয়। আমিও সব মানি না। আপনি না মানলেও ওটাই ঠিক। শাইনিও যদি শোনে, ও খুব রাগ করবে। আসল কথা হচ্ছে তোমার স্বভাব যাবে না। নিজেদের একটা অত্যন্ত ব্যক্তিগত মুহূর্তে একটা তৃতীয় কল্পনার মানুষের নাম উচ্চারণ না করে তোমার শান্তি হয় না। আর কত ইন্ডিকেশন দেবো আমি তোমাকে? নাকি তুমি পণ করেছো যে কিছুই বুঝবে না কখনো? ও বগ্ন, অনেক বেলা বয়ে যাচ্ছে, এটা ডাইনে না থাকে, তাড়াতাড়ি করে যা দেখিনি, যা। আর দাঁড়ে কথা গিলিস নি, যা। এই দেখি কি করছিস লো? কেন নিয়ে নিচ্ছে? ভালো কি